আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। আশা করছি আজকের এই চিকেন স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 3টি গাজর নিয়েছি আর গাজর 3টিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন একটি পিলারের সাহায্যে এভাবে আমি ছিলে নিচ্ছি। যদিও আমি একটি মাত্র গাজর ব্যবহার করব, তো গাজরের পেছনের যে অংশটুকু আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। বাকি যে গাজরগুলো আছে সেগুলো আমি অন্য কাজে ব্যবহার করব। একটি গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি, তবে অবশ্যই এটাকে মিহি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে কতটা মিহি হয়েছে। তো আমি চুলায় একটি পানিযুক্ত প্যান বসিয়েছি, আর যখন পানি গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি একটি চিকেনের বুকের মাংস। এখানে আমি একটি বুকের মাংস ব্যবহার করেছি, যেহেতু আমি স্যান্ডউইচের পরিমাণ অল্প তৈরি করব, তাই একটি মাত্র বুকের মাংস ব্যবহার করেছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। একটি কাঁটা চামচের সাহায্যে এটিকে আমি ছাড়িয়ে নিব। চাইলে আপনারা এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন, তবে কাঁটা চামচের সাহায্যে করলে অনেকটা লম্বা লম্বা হয় আর দেখতেও অনেকটা ভালো লাগে। কাঁটা চামচে এভাবে বেঁধে গেলে সেক্ষেত্রে আপনারা এভাবে হাত দিয়ে খুলে নেবেন। তো আমার সবগুলো মাংস এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে এরকম হয়েছে। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে একটি ক্ষীরাকে গ্রেট করে নেব। চাইলে আপনারা এই কাজটি শসা দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে শসা চাইতে ক্ষীরাটার টেস্ট বেশি ভালো আসে, তাই আমি এখানে ক্ষীরা ব্যবহার করছি। আর ক্ষীরার মাঝখানে যেহেতু বিচির পরিমাণ অনেক বেশি, তাই আমি সাইডের যে মোটা অংশ আছে সেটাই আমি গ্রেট করে নেব। আপনারা চেষ্টা করবেন ক্ষীরা বা শসাকে কুচি করে না কেটে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে। এতে করে ক্ষীরা বা শসার যে জুস থাকে সেটা বেরিয়ে আসবে, আর এটা যখন আপনি মেয়োনিজের সঙ্গে মিক্সড করবেন তখন এটা থেকে আর কোনো পানি ছড়াবে না। আর যদি আপনারা ক্ষীরা বা শসাটিকে কুচি করে নেন তাহলে সেখান থেকে আর কোনো পানি বের হবে না, আর সেটা মেয়োনিজের সঙ্গে মিক্সড করার সাথে সাথে পানি বের হওয়া শুরু হবে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। তেলটিকে পুরো প্যানে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, আর এটা যখন গরম হয়ে যাবে তখন এখানে ভেজে নেব কাঁচামরিচ এবং পেঁয়াজ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবং 4টি কাঁচামরিচ এবং পেঁয়াজকে কিছুটা ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, আর গাজরটিকেও আমি খুব বেশি ভেজে নেব না, অর্থাৎ হালকা একটু ভেজে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে, তাছাড়া এটা যদি প্যানে থাকে তাহলে কুক হতে থাকবে। আমি প্যানে আবারও কিছুটা তেল দিয়ে নিলাম, আর এখানে খুবই সামান্য তেল ব্যবহার করেছি। তেলটিকে পুরো প্যানে আবারও খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে ভেজে নেব মাংস। যে মাংসটি আমি একদম সেদ্ধ করে রেখেছিলাম সেটি। অনেকে আছেন যে মাংসটি সেদ্ধ করার পর সেটা মেয়োনিজের সঙ্গে মিক্সড করে নেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যদি হালকা একটু ভেজে নেন তাহলে সেটা খেতে বেশি টেস্টে লাগবে, আর আমি সবসময় বেশি টেস্টি খাবার খেতে পছন্দ করি। তো এখানে সামান্য পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও আমি ভেজে নিচ্ছি। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার মাংসটি ভাজা হয়ে গেছে, এখন এটিকে আমি একটি সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্ষীরা কুচি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটিকে খুব ভালোভাবে মিক্সড করে নেব।
যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে 4 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে নিয়েছি। যেহেতু আমি মেয়োনিজ খেতে ভালোবাসি তাই এখানে একটু মেয়োনিজের পরিমাণ বেশি দিয়েছি। তবে আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী মেয়োনিজটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো আমি এটা যখন মিক্সড করব তখন এটা থেকে আর কোনো পানি বের হবে না। এখানে আমি যে মেয়োনিজটি ব্যবহার করেছি সেই মেয়োনিজটি আমার বাসায় হাতে তৈরি করা মেয়োনিজ। কিভাবে হাতে মেয়োনিজ তৈরি করতে হয় এ সম্পর্কে আমি আগামীতে একটি ভিডিও ছাড়ব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। আর হট টমেটো সস দেওয়ার পর ফিলিংয়ের চেহারার যেমন পরিবর্তন আসবে তেমনি এটার টেস্টও অনেকটা বেড়ে যাবে। তো হট টমেটো সসকে আমি মেয়োনিজের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটিকে আমি এখন সাইডে রাখবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4টি ব্রেড স্লাইস। আর ব্রেডের যে চারপাশানো শক্ত আবরণ আছে এটাকে আমি এখন একটি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। যদিও আমার মোটেও ইচ্ছে করছিল না এটা বাদ দিতে। তবে ব্রেড নির্বাচনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্র্যান্ডের কোনো ব্রেড নির্বাচন করবেন। আর এটার কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেটা দেখে আপনারা ব্রেডটিকে কিনে নেবেন। তো আমার ব্রেডের চারপাশ কাটা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফিলিং, যে ফিলিংটা আমি রেডি করে রেখেছিলাম সেটি। আমি এখানে একটু বেশি ফিলিং ব্যবহার করব, কারণ এখানে আপনারা যত বেশি ফিলিং ব্যবহার করবেন খেতে ঠিক ততটাই মজা লাগবে। যারা ভিডিওতে কমেন্টস করেন কিন্তু লাইক দেন না তাদের উদ্দেশ্যে বলছি এই কাজটি মোটেও ঠিক নয়। কারণ আমি কারো ভিডিওতে লাইক না দিয়ে কখনো কমেন্টস করি না, আর এটা রুলসের বহির্ভূত। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক দেওয়ার পর কমেন্টস শুরু করবেন। তো আমি এটার উপর আরেকটি ব্রেড স্লাইস দিয়ে নিলাম। আর এটার উপর প্রথমে একটি দাগ কেটে নেব, যাতে করে এটা কাটতে গিয়ে আর পাকা হয়ে না যায়। তো এটাকে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। স্যান্ডউইচটি কাটার পর মাশাআল্লাহ এরকম হয়েছে দেখতে, একদম পুরে ভরা। তো স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। তো এখানে আমি কিছুটা গাজর, কাঁচা গাজর আমি সাইডে ব্যবহার করেছি, কারণ লুকিং সুন্দর না হলে কেউ সেই ভিডিওতে ক্লিক করে না। যার কারণে আমি কিছুটা কাঁচা গাজর এভাবে ব্যবহার করেছি। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।